শুভেন্দু অধিকে বলতে চাই, আজকে তাদের মিছিল আর আমাদের মিছিল প্রমাণ করে দিয়েছে 26-এ 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ করে ফেলে দেয়। উৎসাহ এসেছিলেন যে ভারত মায়ের বীর সন্তান যে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তার প্রতি পর্যন্ত একটু শ্রদ্ধা যাপন করতে পারলেন না। ধিক্কার জানাই এরকম নেতৃত্বকে, যে যারা যুদ্ধ নিয়ে রাজনীতি করে বা মানুষ মারা গেলে তাকে নিয়ে রাজনীতি করে। আমি সেই সব নেতৃত্ব, সেই সব পার্টিকে, সেই সব নেতাদেরকে ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে। যথারীতি তারা ভারত মাতার স্লোগান দিতে গিয়ে রাজনৈতিক স্লোগান দিয়েছে এবং বলছে যে এবার অপারেশন বাংলা হবে, যেটা আমাদের এই যুদ্ধের নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছে। ফের স্বমহিমায় রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার আজ নপাড়া থেকে পানিখালি মোড় পর্যন্ত এক মিছিলের আয়োজন করে রানাঘাট 2 নম্বর 2-এর এ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, এবং এদিনের মিছিল থেকে পরিষ্কার বুঝিয়ে দিলেন সমীর কুমার পোদ্দার। সমীর কুমার পোদ্দারেই আছে। হ্যাঁ, আজকের এই মিছিল থেকে ঝাঁঝারো আক্রমণ করেন রানাঘাট 2-এর ব্লক সভাপতি মনোজিৎ বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এদিনের মিছিলে প্রথম দিকে জমায়েত শুরু হয় নপাড়ায়, এবং সেই নপাড়া মোড়ে চারিদিকে ঠিক ঠিক করছে মানুষ। হ্যাঁ, কার্যত পুলিশকে হিমশিম খেতে হয় যানজট রুখতে। তার কারণ নপাড়া থেকে পানিখালি মোড় পর্যন্ত পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল, এবং তারপরে কিন্তু পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। আর ঘুরিয়ে সেই সমীর কুমার পোদ্দার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে যে এখনো স্বমহিমায় আছে, সেটাই কিন্তু আজ প্রতিফলন করে দিলেন এবং প্রতিফলন করে দেখালেন রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। দেখুন নতুন বাংলা নিউজের বিস্তারিত খবর। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৎসহ রানাঘাট 2 নম্বর আর 2-এর এ ব্লকের সহযোগিতায় কিন্তু আজ নপাড়া মোড় থেকে পানিখালি মোড় পর্যন্ত এক মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে কিন্তু কার্যত শক্তি প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। আর তার কারণ যে মিছিলে প্রায় 10 থেকে 12,000 কর্মী মজুদ হয়েছিল, এবং সেই মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রথম সারি নেতৃত্ব থেকে শুরু করে ব্লক, টাউন, বিভিন্ন স্তরে নেতৃত্বরা উপস্থিত ছিল। এবং এই মিছিল থেকে এই দীর্ঘ 2 কিলোমিটার পায়ে হেঁটে তারা মিছিল করে, এবং এই মিছিলে দেখা যায় যে 100 মিটার জাতীয় পতাকা নিয়ে কিন্তু তৃণমূল কর্মীরা মিছিল করে। এবং মিছিলের শেষে যে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং রানাঘাট 2 নম্বর ব্লকের রানাঘাট 2 ব্লকের সভাপতি মনোজিৎ বিশ্বাস, তারা কি বলছেন তুলে ধরবো আপনাদের সামনে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। প্রথমত পালগাঁয়ে যে সমস্ত উগ্রপন্থীদের নিরীহ মানুষের উপর যে হানা, পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত উগ্রপন্থীরা কাশ্মীরে বেড়াতে গিয়ে যেভাবে হত করেছে ওদেরকে, তার প্রতিবাদ হিসাবে ভারতবর্ষের সেনাবাহিনীরা যেভাবে প্রতিরোধ করেছে,
এবং যেভাবে শিক্ষা দিয়েছে তাতে রাজনীতি ঊর্ধ্ব থেকে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা, সরকারের পক্ষ এবং বিপক্ষ সমস্ত রাজনৈতিক লোক সমর্থন করেছে এবং সবাই চেয়েছে পাকিস্তানের এই উগ্রপন্থীদের দমন করার জন্য পূর্ণ সহযোগিতা যা লাগবে করবে এবং সেভাবে করেছে। পরবর্তীতে আমরা কিছুদিন আগে বীর সেনাদের আমরা স্মরণ করে তাদের শহীদের প্রতি যেমন আমরা স্মরণ সভা করেছি, তেমনি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং যারা উগ্রপন্থীদের তারা মারা গেছিল তাদেরকে আমরা পরিবার পরিজনদের জন্য সমবেদনা এবং সহানুভূতি আমরা জানিয়েছি এবং তারপর ভারতবর্ষের প্রতিনিধিত্ব হয়ে সমস্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ভারতবর্ষ কেন উগ্রপন্থীদের কি কারণে কোন পরিপ্রেক্ষিতে এই আক্রমণ করেছে, কোন পরিপ্রেক্ষিতে সেই উগ্রপন্থীদের দমন করার জন্য এই ব্যবস্থা নিয়েছে এবং তার প্রতিনিধি হিসেবে আমাদের বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের হয়ে মাথা উঁচু করে দিয়েছে। ভারতবর্ষের গর্ব কিভাবে হয় সেইভাবে সেই ব্যবস্থা এবং সেইভাবে বক্তব্য রেখেছে বিভিন্ন দেশে। ইতিমধ্যে যখন ভারতবর্ষের মাথা উঁচু করার জন্য যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রান্তে গেছে, ঠিক সেই সময় ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার যারা নেতৃত্ব দেয় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা এটাকে নিয়ে নোংরা একটা রাজনীতি করছে এবং আমরা পরবর্তীতে দেখলাম যে আমরা এখানে এর আগে যে মিছিলটা করেছিলাম শহীদদের জন্য বীর সেনাদের হয়ে, তার পাল্টা হিসেবে এখানে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসেছিল এবং শুভেন্দু অধিকারী এখানে এসে যথারীতি তারা ভারত মাতার স্লোগান দিতে গিয়ে রাজনৈতিক স্লোগান দিয়েছে এবং বলছে যে এবার অপারেশন বাংলা হবে, যেটা আমাদের এই যুদ্ধের নাম অপারেশন সিঁদুর দেওয়া হয়েছে। আজকে এই ঘৃণ্য রাজনীতি যখন ভারতবর্ষের সমস্ত রাজনীতির ব্যক্তিত্বগুলো কি দল কি বেদল কি বিপরীত যে সরকারে থাকুক না থাকুক সমস্ত দল যেখানে ঐক্যবদ্ধ ভারতবর্ষকে রক্ষা করার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষের যে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার জন্য সব এক হয়ে যেখানে দেশ বিদেশে মুখ উজ্জ্বল করেছে, সেখানে নরেন্দ্র মোদী এসে বাংলায় এসে রাজনীতি করছে এবং তার দোসর সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এসে রাজনীতি করছে এবং আমাদের পাল্টা আমাদের রানাঘাট 2A ব্লকের পাল্টা একটা মিছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে করে গেছে। আজকে আমরা দেখিয়ে দিলাম যে শুভেন্দু অধিকারী সে বিরোধী দলের নেতা হতে পারে, সে বিজেপির কেউ কেটা হতে পারে, শুধু মাত্র 6টা অঞ্চল নিয়ে রানাঘাট 2 নম্বর ব্লকে মনোজিৎ বিশ্বাসের নেতৃত্বে আজকে তার ডবল লোক আজকে সেই একই জায়গা থেকে নওপাড়া থেকে পানিখালিতে যে মিছিল ঐতিহাসিক মিছিল করে দেখিয়ে দিয়েছে যে আমরা ভারতবর্ষে এক রাখার জন্য সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই যেমন একসাথে লড়াই করব, তেমনি ভারতবর্ষের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষা করব এবং ভারতবর্ষের কোনো রাজনীতির যুদ্ধ নিয়ে বীর সেনাদের নিয়ে তাদের বীর সেনাদের সরিয়ে দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে রাজনৈতিক মঞ্চ তৈরি করব না। ভারতবর্ষের সবাই এক কাটা। এটা আজকে জনগণের যে উৎসব দেখলাম, জনগণের যেভাবে পাবলিক আজকে এসছে তাতে আমাদের প্রমাণ করে দিয়েছে। সমীর কুমার পোদ্দার এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক।
মানুষ, আমি প্রথমে ধন্যবাদ জানাই রানাঘাট 2A ব্লকের সমস্ত নেতৃত্ব এবং অঞ্চল স্তরে যারা এসছে, অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রধান জনপ্রতিনিধি বুথ স্তরে যারা এসছে সকলকে ধন্যবাদ জানাই। আজকের এই মিছিল যার নেতৃত্বে, যার আশীর্বাদে আমি আজকে রানাঘাট 2A ব্লকে এত লোক সমাগম এবং জমায়েত করতে পেরেছি। ধন্যবাদ জানাই আমার গুরুকে সমীর কুমার পোদ্দার মহাশয়কে, ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রেসিডেন্ট দেবাশিস গাঙ্গুলি মহাশয়কে এবং আপামর জনসাধারণ যেভাবে মানুষের যে ভারত মায়ের বীর সন্তানরা যেভাবে পাকিস্তানি সন্ত্রাসবাদী হামলায় মারা গিয়েছেন এবং পেহেলগাঁয়ে যারা সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন তারই প্রতিবাদ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলে সম্মিলিত হয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজকে সম্মিলিত হয়েছে। আমি একটা কথা বলতে চাই যে বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করে এটা খুব লজ্জাজনক। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন গত 2-3 দিন আগে এসেছিলেন, অমিত শাহ এসেছিলেন, যে ভারত মায়ের বীর সন্তান যে মারা গিয়েছে, শহীদ হয়েছে, তার প্রতি পর্যন্ত একটু শ্রদ্ধা যাপন করতে পারলেন না। ধিক্কার জানাই এরকম নেতৃত্বকে, যে যারা যুদ্ধ নিয়ে রাজনীতি করে বা মানুষ মারা গেলে তাকে নিয়ে রাজনীতি করে। আমি সেই সব নেতৃত্ব, সেই সব পার্টিকে, সেই সব নেতাদেরকে ধিক্কার জানাই। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে আছে, মানুষের পাশে থাকবে এবং আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে বিশ্বের দরবারে যে ভারতবর্ষে যে সন্ত্রাস যে আক্রমণ করেছেন বা হামলা করেছেন, নিহত হয়েছে, বা ভারতবর্ষে সারা বিশ্বের দরবারে গিয়ে যে ভারতবর্ষের যে সন্ত্রাসবাদী যে হচ্ছে তার যে তুলে ধরছেন বিশ্বের দরবারে। আমি ধন্যবাদ জানাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারই প্রতিফলন হিসেবে আজকে আমাদের দেশে ফিরছেন জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেজন্য আমরা এখান থেকে আজকে অভিষেক অভিনন্দন মিছিল, আমরা মহা মিছিল করেছি এবং ভারত মায়ের বীর সন্তান এবং পেহেলগাঁ সকলের নামে আমরা এটাকে উৎসর্গ করছি যে আমরা রাজনীতি চাই না, ভেদাভেদ চাই না, আমরা সকলে ভালো থাকবো এবং সুস্থ থাকবো, এটাই কামনা করি। আমি রানাঘাট 2A ব্লকের সভাপতি মনোজিৎ বিশ্বাস। দেখুন, গত 22শে এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে ভারতবর্ষের বীর সেনানীরা যেভাবে সাহসিকতার সাথে সন্ত্রাসবাদ দমনে লড়াই করেছে, জীবন বিপন্ন করে তাদেরকে কুর্নিশ করবার জন্য, শ্রদ্ধা নিবেদন করবার জন্য, ভালোবাসা সম্মান জানাবার জন্য, পাশাপাশি এই উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের দেশ সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশের যে অবস্থান এবং ভারতবর্ষের চিরায়ত যে অহিংস নীতি, সেই নীতিকে প্রতিষ্ঠিত করতে, আরও ব্যপ্ত করতে দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে 7টি দলে বিভক্ত করে সাংসদদের সেখানে প্রেরণ পাঠানো হয়েছে। তারা দায়িত্বের সাথে তারা কাজ করছেন দেশের হয়ে। এই প্রতিনিধি দলের মধ্যে আমাদের দল থেকে প্রতিনিধিত্ব করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ জননেতা অভিষেক ব্যানার্জি। তার সাহসিকতা, তার বিচক্ষণতা, তার দূরদৃষ্টিতা, তার তথ্যনিষ্ঠ বিশ্লেষণধর্মী ভাষণ এবং বাগ্মিতায় যেভাবে ভারতবর্ষে সন্ত্রাসবাদ দমনে আমাদের দেশের অবস্থানকে স্পষ্ট করেছেন বিদেশের মাটিতে, পাশাপাশি আমাদের চিরায়ত অহিংস নীতিকে প্রতিষ্ঠিত করেছেন, তার সেই বাগ্মিতায় ভাষণে গোটা বিশ্বে একটা আলোড়ন তৈরি হয়েছে। শুধু ভারতবর্ষ নয়, অনাবাসী ভারতীয় এবং বিশ্বের অন্য দেশের মানুষের মধ্যে যারা সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, সমর্থন করে না, তাদের মধ্যে একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছে। তারা সমৃদ্ধ হয়েছেন। আমরা এই কারণে যার পর্যায়ে আমরা খুশি, গর্বিত, আহ্লাদিত, আনন্দিত যে আমাদের যোগ্য নেতৃত্ব দিয়েছেন দেশের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সেই ভাষণের মধ্য দিয়ে কোটি কোটি বিশ্ববাসীকে অহিংস নীতির প্রতি আকৃষ্ট করেছেন, ভারতবর্ষের অবস্থানকে স্পষ্ট করেছেন এবং সন্ত্রাসবাদ দমনে আমাদের যে অবস্থান সেটাকেও স্পষ্ট করেছেন। সেই কারণে তাকে সম্মান জানাতে, অভিনন্দন জানাতে আজকে আমরা এই মিছিলের মাধ্যমে তাকে সম্মান জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাই আমরা ট্যাগলাইনও করেছি অভিনন্দন অভিষেক। এই বার্তাকে সামনে রেখে আমাদের এই মিছিল মাত্র 48 ঘন্টার নোটিশে কেবলমাত্র একটা বিভক্ত ব্লক, প্রশাসনিকভাবে যদিও সাংগঠনিকভাবে মাত্র 6টা অঞ্চল নিয়ে একটা ব্লক, সেই ব্লকের সহকর্মী বন্ধুদের 48 ঘন্টার নোটিশে এই ঐতিহাসিক
মিছিল আমরা উপস্থাপিত করলাম। কোথা থেকে কোথাও অবধি মিছিল? আমরা এখানে রানাঘাট ব্লক 2/এ আমাদের সাংগঠনিকভাবে যে ব্লকটি আমরা বলে থাকি, রানাঘাট ব্লক 2/এ আমরা নপাড়া থেকে শুরু করে আমাদের এই পানিখালি মোড়, যুগল কিশোর পানিখালি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর।